আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনি কিভাবে আপনার ফোনে রেডমি কিবোর্ড সেটিংস করবেন বা সেটআপ করবেন এই ভিডিওতে দেখাবো। আমরা এমন অনেকে আছি যারা এখনো জানি না কিভাবে রেডমি কিবোর্ড ফোনে সেটিংস করতে হয়। আমরা বাংলা বা ইংলিশে ভয়েস টাইপিং করার জন্য রেডমি কিবোর্ড আমরা অনেকে ব্যবহার করে থাকি। আর আপনি যদি আপনার ফোনে রেডমি কিবোর্ড সেটিংস করতে চান, এর জন্য প্রথমে আপনার রেডমি কিবোর্ড অ্যাপটা ইনস্টল করতে হবে। এর জন্য প্লে স্টোর অ্যাপে ক্লিক করবেন। করার পর এখানে আপনি টাইপ করবেন রেডমি। একটু লেখার পরে এখানে আসবে রেডমি কিবোর্ড, এখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন এখানে ইনস্টল দেখাবে, ইনস্টলে আপনি ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন। তারপর দেখবেন এই অ্যাপটা ইনস্টল হচ্ছে। আপনার নেটওয়ার্কের স্পিড ভালো থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে একটু অপেক্ষা করবেন, এখানে ইনস্টল দেখাবে। দেখুন ইনস্টল হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, ব্যাক করবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি ব্যাক করার পর এখানে আসবেন। আসার পরে দেখুন রেডমি কিবোর্ড অ্যাপটা এখানে দেখাবে। এই অ্যাপের উপর আপনি ক্লিক করবেন। অ্যাপের উপর ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে সেটআপ শুরু করুন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন সেটিংসে অন করুন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন নিচে দেওয়া আছে রেডমি কিবোর্ড, এই অপশনটা অফ আছে, এটা আপনি অন করে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন। আবার করার পর দেখুন এখানে কিবোর্ড চয়েস করুন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে তিনটা অপশন দেখাবে, আপনি যে বুট রাখতে চান, না রেডমি কিবোর্ড রাখতে চান, না স্যামসাং কিবোর্ড রাখতে চান। প্রথমে কিন্তু আপনার ফোনে কোনো ধরনের কিবোর্ড না থাকলে আপনার ফোনে যে আপনার ফোনটি যে নামের হোক সেই নামের একটা কিবোর্ড থাকবে। যেহেতু আমার ফোনটা স্যামসাং, বর্তমানে স্যামসাং কিবোর্ড কিন্তু রয়েছে। এখন যদি আপনি রেডমি কিবোর্ড সেটিংস করতে চান বা অন করতে চান, তাহলে দেখুন এখানে দিয়েছে রেডমি কিবোর্ড, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে আপনাকে নিয়ে আসবে। এখানে অব্র থাকবে, ফরওয়ার্ড থাকবে, জাতীয় থাকবে। এখন এইভাবে সেট আপ করার পর যদি আপনি কিবোর্ড দিয়ে টাইপ করতে চান, তাহলে দেখুন আপনাকে এমন দেখাবে। এইভাবে আপনার টাইপ করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না, এই কিবোর্ডে টাইপ করার জন্য এই নিয়মটি আপনার কাছে সুবিধাজনক, তাহলে আপনি এইভাবে টাইপ করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না, এই নিয়মটা আপনার কাছে ভালো লাগে নাই, তাহলে আপনি আবার কিবোর্ড অ্যাপে ক্লিক করবেন। করার পরে দেখুন কিবোর্ডের লেআউট পরিবর্তন করতে কমা, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন আপনি ফরওয়ার্ড বাদ দিয়ে জাতীয় রাখবেন। তারপর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে আবার আমরা মেসেজ অপশনে যাব, যার পরে দেখুন আপনাকে এমন দেখাবে। এখন আপনি যেভাবে টাইপ করতে আপনার কাছে সুবিধা মনে হয় এইভাবে আপনি সেটিংস করে রাখতে পারবেন। এখন আপনি এইভাবে আপনি টাইপ করতে পারবেন। এখন আপনি যদি চান যে না ভয়েস টাইপিং করবেন, তাহলে দেখুন এখানে ভয়েস আইকন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে উইল ইউজিং দ্য অ্যাপ, এখানে আপনি ক্লিক করবেন। আপনি কেমন আছেন? দেখুন ভয়েস টাইপিং কিন্তু হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন যে না, আপনি এখন যে আপনার কিবোর্ডের থিম আপনি পরিবর্তন করতে চান, অন্য ধরনের কালার রাখতে চান, সেটা আপনি করতে পারবেন। এর জন্য দেখুন 3 ডট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে সেটিংস, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে থিম, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে নিয়ে আসবে। আপনি যদি চান যে না, আপনি গ্যালারি থেকে কোনো একটা ফটো সেভ করবেন, তাহলে নিউ থিম, এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে গ্যালারি দেখাবে। গ্যালারিতে ক্লিক করলে আপনার গ্যালারির মধ্যে যে ফটো আছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখানে দিয়ে দিলেই হয়ে যাবে, সেভ হয়ে যাবে। বা ক্যামেরাতে ক্লিক করে একটা ফটো তুলে আপনি সেটা আপনি করতে পারবেন। আমি করছি না, আমি এখন একটা থিম সেট করে নিব। এর জন্য দেখুন এখানে আপনি কোন কালারটা রাখতে চান, এখান থেকে দিয়ে দিতে পারেন। যেমন আমি রাখতে চাই রোজ, এই কালারটা রাখবো। তারপরে একটু অপেক্ষা করবেন। তারপর আপনাকে এখানে নিয়ে আসবে। দেখুন এখানে সেট করুন, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে উভয় মুডের জন্য সেট করুন, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে থিমটি সেট করা হয়েছে এখানে দেখাবে, তখন আপনি ব্যাক করবেন। ব্যাক করে নিলাম। আবার আমরা এখানে যাব, যার পর দেখতে পাবো যে আমাদের থিমটা পরিবর্তন হয়ে গেছে। তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি খুব সহজে আপনার ফোনে রেডমি কিবোর্ড সেটিংস করতে পারবেন বা সেট আপ করতে পারবেন। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।
আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।